রাস্তায় এইভাবে গাড়ি চালানো আমাদের জন্য ভালো নয় দিদি, অন্যের জন্য ভালো নয়। হ্যাঁ কমলা মা, তুমি একদম ঠিক বলেছ। আমি এখন বুঝতে পারছি, সেই দিনও গাড়ি চালানোর সময় অন্য একটা গাড়িকে প্রায় ধাক্কা মারছিলাম। ওরে বাবা! টেনশনে গাড়ি চালানোর সময় কোন গাড়ি পাশে আসছে, কোন গাড়ি সামনে আর পেছনে রয়েছে আমি তো কিছুই খেয়াল করতে পারছি না। আমিও বেশ কয়েকটা দিন ধরে নিজের জন্য একটা ড্রাইভার অ্যাপয়েন্ট করবো এই কথাই ভাবছিলাম, আর এখন তুমিও এই কথা বললে। কিন্তু আসলে প্রবলেমটা হলো যে সব ড্রাইভাররাই হঠাৎ করে কাজ ছেড়ে চলে যায়, কোনো কিছু না বলে লিভ নিয়ে নেয়, গ্রামে চলে যায়, তারপর ফিরে আসে না। আমরা সবসময় ড্রাইভারকে এড়ছে না, ওড়ছে না এই বলে নিয়ে নি। ওদের দায়িত্ববোধ থাকে না মা। কোনো কাজ না থাকলে এখানে আসে, আবার কোনো ভালো কাজ পেলে এইখান থেকে ছেড়ে চলে যায়। সেই জন্য মা, কাজে নেওয়ার আগে দেখে বুঝে কথা বলে তারপরে নেওয়া উচিত। সত্যি বলছো কমলা মা। ধরো তো, আমি এক্ষুনি মিস্টার শিবাকে ফোন করছি। হ্যালো মিস্টার শিবা। হ্যাঁ নমস্কার ম্যাডাম। নমস্কার মিস্টার শিবা, আমার নিজের জন্য একজন ড্রাইভারের প্রয়োজন আর্জেন্টলি। অ্যারেঞ্জ করে দেবো ম্যাডাম। আমিও আপনাকে 2-3 বার বলেছি ম্যাডাম যে আপনার সেলফ ড্রাইভিং সেফ নয়। হ্যাঁ মিস্টার শিবা, ইনফ্যাক্ট আমি আর কমলামা এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম। এদিক ওদিক কিছু হয়ে যাওয়ার চেয়ে আমি বরং নিজের জন্য একজন ড্রাইভার অ্যাপয়েন্ট করে নিই, সেটাই ভালো হবে। আর সেলফ ড্রাইভ করা আমার পক্ষেও খুব একটা সেফ নয়। বাট এমন ড্রাইভার অ্যাপয়েন্ট করতে হবে যে সহজে ছেড়ে যাবে না। ওকে একদম একজন এমপ্লয়ির মতো ট্রিট করতে হবে। ঠিক যেভাবে আমরা অফিসে ইন্টারভিউ নিয়ে তারপর অ্যাপয়েন্ট করি, ঠিক সেইভাবে ড্রাইভারকেও ইন্টারভিউ নিয়ে অ্যাপয়েন্ট করতে হবে। ওরও পিএফ, ইএসআই এইসব কাটা হবে, ওকে বলে দেবেন। একদম অফিস এমপ্লয়ের মতোই ওকে ট্রিট করা হবে। ওকে ম্যাডাম, আমি আজকেই সোশ্যাল মিডিয়া নিউজ পেপারে অ্যাড দেব। ইন্টারভিউতে আসা লোকেদের আমি নিজে ইন্টারভিউ নিয়ে সিলেক্ট করব। থ্যাঙ্কস মিস্টার শিবা। ওকে ম্যাডাম, আমি 15 মিনিটের মধ্যে ওখানে আসছি। ওকে ওকে, আপনিও কিন্তু সাবধানে চালিয়ে আসবেন, না হলে দেখা গেল আপনার টু হুইলারের জন্য একজন ড্রাইভার অ্যাপয়েন্ট করতে হচ্ছে। ঠিক আছে ম্যাডাম, আস্তেই ড্রাইভ করব। ওকে মিস্টার শিবা। কমলা মা, এবার এসো দিদি। কিরে বিজয়, আজকাল তো ফোনই করিস না। বেশ করি, আপনার সাথে কাজ করে আমার মান সম্মান আর কিছুই থাকলো না। শিবানী ম্যাডাম আমাকে বিজনেস স্টার্ট করে দেবে বলেছিল। আমি আপনার জন্য অনেক ঠকেছি, আমার ভবিষ্যৎটা পুরো নষ্ট হয়ে গেল। আমার দিদি ওদের বাড়িতে কাজ করে, আমি যখন ক্ষমা চাইতে গিয়েছিলাম তখনও আমাকে অনেক অপমান করে। তোকে নিজের ভাই বলতে লজ্জা করে, এইসবই বলেছে আমাকে। আপনার সঙ্গে সঙ্গে আমার বউয়ের কথা শুনে আমার মান সম্মান পুরো ডুবে গেল। আরে ওসব ছাড়, টাকা কামালে ওই যারা ছি থু বলছে না, তারাই কাল হাই হ্যালো বলতে আসবে। আমি অন্য একটা কারণে এসেছি। একটা পার্টিকে ডেলিভারি করার আছে, এই কাজটা তোকেই করতে হবে। এই, তোর কি মাথা খারাপ আছে নাকি? মাথায় একটুও বুদ্ধি নেই? এতক্ষণ ধরে কি আমি তোকে গল্প বলছিলাম? তোমাদের সাথে মিশে স্মাগলিং করতে গিয়ে আমার জীবনটা পুরো বরবাদ হয়ে গেল, জানো তুমি? আবার আমাকে তুমি সেই একই কাজ করার কথা বারবার বলছো। আরে বাবা, তোকে ফ্রিতে করাবো না আমি। তুই যত টাকা পাবি সেটা তুই কোনোদিনও স্বপ্নেও ভাবিসনি।
হ্যাঁ, 1 কোটি টাকা দিলেও আমি এই কাজ আর কখনোই করব না। তুমি যদি এইভাবেই কথা বলতে থাকো, গাড়িটা আমি সোজা পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে দাঁড় করাবো। চুপচাপ এখান থেকে চলে যাও। ঠিক আছে, গাড়িটা সোজা থানায় নিয়ে চলে যা, তারপর দেখ। দেখ, পাউডার হাতে নিয়ে তোর ছবি। দশ বছর ধরে তুই এই কাজটা করছিস বলে তোর এই ছবিটা আমরা দেখাবো। এই একটা সাক্ষী যথেষ্ট। কমপক্ষে হলেও 10 বছর তো তোর জেল হবেই। এবার তুই যদি নিজে আমাকে থানায় নিয়ে যেতে চাস তাহলে চল। তুই যদি পাউডার ডেলিভারি না করিস তাহলে আমি নিজে থানায় যাব আর তারপর গিয়ে তোর এই ছবিটা দেখিয়ে দেব। ঠিক আছে, এটাই শেষবার, কিন্তু এরপর তুমি আর কোনোদিন আমাকে কাজের কথা বলবে না। গুড। এই নে, এটা আগে ডেলিভারি কর তুই, তারপর চিন্তা করব। আর এই নাম্বারটা নোট করে রাখ। লোকেশন পাঠাচ্ছি তোকে, ওখানে পৌঁছে এই নাম্বারে কল করবি। পার্টি এসে প্যাকেজ পিক করে নেবে। শেষবারের মতো এই কাজটা করব, তারপর আর কখনোই না। ভালো মানুষ হয়ে আমি বাঁচতে চাই।